আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো পার্কটা ঘুরেছি সেটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পাহাড়, ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সবকিছু মিলেমিশে আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। তো দেখো এই যে চলে এসেছি ঝর্ণায়। তো এটা ওই পার্কের মধ্যেই আর কি, পার্ক থেকে অনেকটা ওপরে উঠতে হয় পাহাড়ের মধ্যে। তো জলের একটা হালকা আওয়াজ আসছিল, হালকা না অনেকটাই আওয়াজ আসছিল, তো সেই আওয়াজ মানে খুঁজে খুঁজে বের করে করে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই ঝর্ণার কাছে। এই যে দেখো এখানে রাস্তাগুলো হচ্ছে প্রচুর মানে রিস্কি রাস্তা, এখান থেকে নামতে উঠতে প্রচুর সমস্যা। তো যাই হোক আমরা কিন্তু মানে হেরে যাওয়া পাত্রই না আর কি। তো নেমে গেছি দেখো এই যে এখানে নেমে একটুখানি মানে জলটা এত বেশি ঠান্ডা ছিল কি বলবো। তো এক এক করে কিন্তু আমরা সবাই এই জলের মধ্যে নেমে গেছি। অবশ্য আমার মা নামেনি, মার ভয় করছিল খুব, এত মানে এবড়ো খেবড়ো রাস্তা দেখে। আর এইখানে কিন্তু প্রেম করার মানে দারুণ মজা, দারুণ মজা। এখানে দেখো দুজন কিন্তু বসে আছে, মনের সুখে তারা গল্প করছে, আর আমরা ওই যে একটু একটু করে অনেকটা উপরে উঠে গেছি। তো এখানে এত বেশি জলের আওয়াজ ছিল, আর তার সঙ্গে আমরা অনেক রকমের কথা বলা বলি করছিলাম, ওই জন্য সে কথাগুলো আমি আবার মানে আর কি মিউট করে দিয়ে নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। অনেক রকমের অনেক কথা বলা হয়েছে, তারপরে এত পরিমাণে জলের আওয়াজ ছিল তো পুরোটা তোমরা ঠিকঠাক শুনতে পারতে না। তো এইদিকে তৃষা তো এত খুশি, শুধু তৃষা না আমিও ভীষণ খুশি, আমরা সবাই এত খুশি। আর এর আগে কখনো এরকম সুন্দর সুন্দর জায়গায় মানে যাইনি, এই প্রথমবার এসেছি। তো এত আনন্দ, এত আনন্দ। এই দেখো দিদিও পেছন পেছন আসছে। আর এদিকে তৃষা তো সেই নাচানাচি করছে, ও তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এত নেচেছে, এত নেচেছে পাহাড়ের আর ঝর্ণায়, ওর যে এত আনন্দ হয়েছে কি বলবো। তো ওর আনন্দ দেখে এই ভিডিওটা যখন এডিট করতে আমি বসেছি, তো ওর আনন্দ দেখে আমার এত বেশি আনন্দ লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, যে মেয়েটা এত আনন্দ করেছে এখানে এসে কি বলবো। তো এই একটু একটু করে দেখো আমরা অনেক ওপরের দিকে চলে যাচ্ছি, আর আমি হচ্ছে বারবার দিদিকে বলছিলাম কি জলটা আসছে কোথার থেকে, চল সেই পর্যন্ত যাব। তো সেই পর্যন্ত যেতে গেলে তো আর বাকি জায়গাগুলো ঘোরা হবে না। তো এই জন্য ওইখানে মোটামুটি একটু ঘুরে টুরে চলে এসেছি। দেখো এখন আবার পাহাড়ের ওপরের দিকে উঠছি। আর আমার বাবু হচ্ছে মানে কষ্ট হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে বুঝতেই তো পারছো, একটু রেস্ট নিয়ে নিয়ে হচ্ছে ওপরের দিকে উঠছে। আর আমরা যে দেখো টুকটুক করতে 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 এসে গেছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে মানে কেবিল কারে উঠবো সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এখানে এসেছিলাম। এটা পাহাড়ের আরো ওপরে। তো এখানে আমি আগে আরো একবার এসেছিলাম, তো সেই ভিডিওটা পোস্ট করা আছে, কিন্তু ফেসবুকে পোস্ট করা নেই, ওটা ইউটিউবে পোস্ট করা আছে। তো যাই হোক দ্বিতীয়বার চলে এসেছি এখানে, আর এখন কিন্তু টাকা নিয়ে চলে গেছি টিকিট কাউন্টারে। তো যাই হোক টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম যে আমাদেরকে টিকিট দেওয়া হবে না, কিছু প্রবলেম ছিল। তো যার কারণে আমাদেরকে টিকিট দেওয়া হবে না। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আরো একটা জায়গায়। তো দেখা যাক এরপরে কোথায় যায়, তবে ইচ্ছেটা কিন্তু মনেই রয়ে গেল। তবে আমরা কিন্তু হাল ছেড়ে দেব না, চেষ্টা করব নেক্সট মানে এরপরে আবার চেষ্টা করতে থাকবো। তো দেখো এই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কেবিল কারগুলো দেখছিলাম, তো দেখে মনে মনে ভাবছিলাম যে ইস আমরা ওই পর্যন্ত মানে স্টুডিও পর্যন্ত গিয়ে ওখান থেকে ফিরে এসেছি। তো যাই হোক এই যে যেতে যেতে আরো সুন্দর সুন্দর মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি কি বলবো, না আসলে হয়তো জীবনটাই বৃথা হয়ে যেত এরকমটা মনে হচ্ছে। যদিও আজকে আমার বর আসেনি, বাড়িতে একটু কাজের চাপ বেশি ছিল যার কারণে ও আসেনি, তবে আমার ইচ্ছে আছে ওকে একদিন এই দেখো গাইস যেতে যেতে পুরো হাঁপিয়ে গেছি, এই যে একদম পুরো পাহাড়ের ওপরে রয়েছি এখন। কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে কি বলবো। আর এখানকার রাস্তা এত খারাপ, মানে হচ্ছে জীবন হাতে নিয়ে চলার মতন অবস্থা, ঠিক আছে। একটু আগে জাস্ট 2 মিনিট হবে ওপর থেকে একটা পাথর পড়লো, কি যে ভয় পেলাম কি বলবো। তো চলো তারপরেও যাচ্ছি, দেখে কত দূর যেতে পারি আর কি। ওই দেখো আমার মা আসছে পেছনে পেছনে, আর ওইদিকে দেখো ওরা চলছে ওইদিকে। তোমরাই দেখো আমি কি একটু মিথ্যে কথা বলেছি? তোমরা তো দেখতেই পেলে তৃষা কি পরিমাণে নাচছিল আর কি আনন্দ করছিল। ওর আনন্দ দেখে আমাদেরই এত বেশি আনন্দ লাগছিল, আর ও এত নাচছে এত, সেটা দেখে আমরাই সবাই হাসাহাসি করছিলাম। তো দেখো এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার এত ভয় করছিল যেহেতু পাহাড়ি রাস্তা, আর আমার বাবু তো অর্ধেক রাস্তা এসে ওখান থেকে আবার ফেরত গেছে। আমার বাবুর আবার তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে, নেপাল বিখ্যাত। তো চলো এখন আমরা ব্রিজে চড়ছি, সেটাই দেখাবো তোমাদেরকে এখন।
আচ্ছা তোমরাই বলো, বাড়ি থেকে সবাই নেপালে ঘুরতে এসেছে আর সবাইকে যদি একটু নেপালের ঝুলন্ত ব্রিজে না নিয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন হয়? একদমই খারাপ হয়, তাই না বলো? তো সেই জন্য দেখো সবাইকে নিয়ে আবার চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। তো প্রথমে তো আমার মা উঠতেই চাইছিল না, মা বলছে না ভয় করবে পড়ে যাব। আর এই ব্রিজের ওপর দিয়ে যখন হাঁটা হয় তখন হচ্ছে ব্রিজটা প্রচুর পরিমাণে দোলে, তো যার কারণে অনেকে ভয় পায়। তো আমি বললাম যে আরে না ওঠো, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। তো সবাই একটু ভয় ভয় হাতে নিয়ে উঠে গেল আর কি। তো তারপরে ব্রিজ ঘোরার পরে আমরা চলে এসেছি আরো একটা জায়গায়। তো তোমাদেরকে তো বললামই যে আমরা হচ্ছে কেবিল কারে উঠবো। তো ওইখানে আমাদের টিকিট কোনো একটা কারণে দেওয়া হয়নি, বাট এখানে আমরা আরো একটা জায়গায় চলে এসেছি। তো এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে টিকিট দেওয়ার টাইম বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো আর আমাদের কেবিল কারে ওঠা হলো না, তবে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কেবিল কারে উঠছি, সেই ভিডিওটাই আসবে। তো